আমার বানের বাবা জিরারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, অধীন থাকতে হবে বাবা, স্বাধীন জিন্দিগি বাবা ভালো না রে। যে নারী স্বামী নাই বাবা তার দাম নাই। দেখবেন নৌকা নদীর মধ্যে আছে, মাঝি নাই, এটা পানির টেলা একবার ওপার যায় আর একবার যায়, এটার দাম নাই। কথা শোনা, মাঝি না নৌকার দাম নাই, নারীর স্বামী নাই তারও দাম নাই, অধীন নাই, স্বাধীন মূল্য নাই। একবার নাকি মিছিল করছিল মহিলারা, স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবো না। স্বামীর কথা মানবো না, বন্দি করে থাকবা না কেন? তোমার তো মূল্য সম্মান তোমার স্বামীর দ্বারা। কথা বলেন না? প্রাণের বাবা দিনারে ও বাবাজি, রুহু থেকে কুস্বভাবের জন্ম হয়। এই কুস্বভাব দমনের জন্য পঞ্চবৃত্তির প্রথম বৃত্তি আমার আল্লাহ কালেমা দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আপনার দেহের মধ্যে আছে আগুন বাবাজি, আগুন আছে। আগুনের স্বভাব হলো বাবা উপরের দিকে যাওয়া, উপরে আগুন জ্বালাবেন না, নিচে যাবে না, উপরে উঠবে উপরে। আমার দেহে আগুন থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, শুধু উপরে যাব, বড় হব, আমি বড়, এটা অহংকার, এটা অহংকার। অহংকার দমন করার জন্য ইসলাম পঞ্চবৃত্তির দ্বিতীয় বৃত্তি বাবা নামাজকে ফরজ করে দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখানে কে চিল্লায় একটু বাড়ি যেতে গা চিল্লাইলে আপনার মেশিনটা অফ করুন। সে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা দিন ভিখারি গরিব আমি, টাকা পয়সা নাই আমার, কেমনে যাব ওই মদিনায়, একবার নবী গো বলেন না সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা বাবাজি, আগুন থাকার কারণে বিপরীত মুখী কুস্বভাবের জন্ম হয়। বড় বড় এই জন্য দমনের জন্য দ্বিতীয় বৃত্তি নামাজ ফরজ করে দিয়েছে। আগে কইছে আমি বড়, আমি বড়, নামাজের দাঁড়িয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহ আমি বড় না তুমি বড়, আল্লাহু আকবার বলে না। এর আগে কইছে আমার প্রশংসা, তোমরা আমার প্রশংসা করো, নামাজ দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগে কইছে আমার সব প্রশংসা, এই এলাকার কে আছে আমার সে যোগ্য, নামাজে দাঁড়ায় কয় আল্লাহ সব প্রশংসা তোমার। অহংকারের দুলাই চলছে। অহংকারের কি আগে কইছে ওই যে আগুন থেকে কুস্বভাব জন্ম হইছে, এটা দমন নামাজে করছে। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যাচ্ছেন বাবা, গাছের গোড়ার মধ্যে উনি বসে গেলেন ছায়ার মধ্যে। গাছ ডেকে বলে শিবলি, তুমি যদি জান্নাতি হতে চাও আমি গাছের আদর্শ তুমি গ্রহণ করো রে। আল্লাহর ওলি শিবলি ডেকে বলে গাছ তোমার মধ্যে কেমন আদর্শ আছে রে? গাছ ডেকে বলে শিবলি, কত মানুষ আমার মধ্যে আঘাত করে, পাতা আমার চিরে রে, ডাল আমার কাটে, কিন্তু আমি কাঁঠাল গাছ কাঁঠাল দেওয়া বন্ধ করে নাই, কোনো আম গাছ আম দেওয়া বন্ধ করে নাই, কোনো পেয়ারা গাছ পেয়ারা দেওয়া বন্ধ করে নাই, কোনো কমলা গাছ
কমলা দেওয়া বন্ধ করে না, আমার পাতা ছিঁড়ছো কমলা দিব না, আমার ডাল কাটছো কাঁঠাল দিব না, আমার মধ্যে কূপ মারছো তোমাকে আম দিব না। কোনো গাছ বিরোধিতা করে না, যত মানুষ যত কষ্ট দাগ বরঞ্চ উপকার করে। গাছ কয় শিবলি আমি বরঞ্চ মানুষের উপকার করি, তুমিও মানুষ, তোমার যত ক্ষতি করুক না কেন কারো প্রতিবাদ করবা না, বরঞ্চ উপকার করবারি। বদর গাজী আম গাছ ঘুষা করছে নাকি? ইবন তো হুনচুন অমুক ভাই সাহেবের সেরা গেলি ভাই সাহেবের আম গাছের পাতা চিল্লি ছিল এবার একজন এবার আম আইছে না, কথা হয় না। কিন্তু মানুষ আছে অমুকে অমুকের কথা শুনছিল না, এজন্য খাওয়ান বন্ধ করে দিছে, এজন্য গাছে আমার আদর্শ হলো তোরটা হইলে যুযোগে দেবে, কথা হয় না। আল্লাহর ওলি শিবলি বলে গাছ রে গাছ, তোর মধ্যে এত সুন্দর আদর্শ, তাকার পরে তোর কেন মানুষ আগুনে পুরায়? বাবাজি মানুষ কিন্তু যত দামি গাছ হোক এক সময় আগুনে পোড়ায়। গাল কাটছে বাবা, ডালপালা যা আছে পাতা সহ আগুনে দে। দামি কাঠ সুবা বানাইছে, পালং বানাইছে, এক সময় গুনে খেয়ে ফেলছে। বাবাজি হয়তো সময়ের কারণে এটার দাম কমে গেছে, বাড়া ছাদের উপর রেখে গেছে, এক সময় ছেলে নদী ফেলে দিছে। বাবাজি নদীর মধ্যে জালে উঠছে, আর একজন নদীর পারে শুকায় আবার আগুনে পড়ছে। আল্লাহর ওলি শিবলি বলেন ওরে গাছ তোমার কেন রে এক সময় মানুষ আগুনে পোড়ায় দেয়? গাছ কয় দেখো আমার জন্মের পরে কাজ হলো শুধু উপরে যাওয়া, একটার পাকে আরেকটা উপরে 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 উপরে, এটা অহংকার। আমি গাছের মধ্যে বড় বড় অহংকারী থাকার কারণে আমি গাছ একদিন আগুনের মধ্যে পুড়তে হয়। একটু চিল্লায় বলেন না উযুবিল্লাহ। আর বাবাজি আগুন থাকার কারণে আমাদের মধ্যে অহংকারের জন্ম হয়েছে গো, এই কারণে আমরা জাহান্নামে যেতে হবে। অহংকার আবার চার প্রকার, অহংকারের বীজ, অহংকারের অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের ঘাস, অহংকারের ফসল। কার মধ্যে বীজ আছে শুনে রাখেন, চারটার মধ্যে যার মধ্যে একটাও আছে সে জাহান্নামী। জেনে রাখেন কার মধ্যে কোনটা আছে। কেউ যদি আপনার সামনে প্রশংসা করে, তখন যদি আপনি ভিতরে ভিতরে খুশি হন, মনে করবেন আপনার ভিতরে অহংকারের বীজ আছে। দ্বিতীয় হলো যদি প্রশংসা করার পরে মুখ দিয়ে বলেন হ্যাঁ আমার চেয়ে যোগ্য কে আছে, এটা অহংকারের চারা গজাইছে। তৃতীয় যদি প্রশংসার পরে নিজেই কয় আমি এই করছি আমি সেই করছি, আমার চেয়ে বড় কে আছে, আমার চেয়ে বুঝদার কে আছে। কবি বলে কেউ যদি দাবি করে বেশি বুঝে একে বিদ্যু আঙ্গুল উঁচু করে দেখাও, তুমি কিছুই বুঝো নারী, কথা খানা। কেউ যদি বলে আমি বেশি বুঝি, আমি বড়, আমি বেশি বুঝি, কবি বলে কাকে বিদ্যু আঙ্গুল উঁচু করে দেখাও, কিছু বুঝো না, ঘোড়ার ডিম, কথা খানা। বাবা ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম ওই এক বেটা বাজারে গেছে ডিম খাইতো, ইয়া ডিম আছে, কয় জাত ডিম আছে, 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেটা জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া বাড়ি যেতাম না। আমি ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আডা জাগা বাড়ি। বেটা আমার ডিম কই, ঘোড়ার ডিম কই, ঘোড়ার ডিম জাগা বাড়ি। ঘোড়ার ডিম মানে কুস্তা। বন্ধনে আমার অহংকারের গাছ হলো নিজে নিজে বলে আমি বড়, নিজে নিজে বড় বড় আওয়াজ করে বলে 4 নম্বর অহংকারের ফসল। কেউ যখন মানে না, কথা তো বলি বাবা, বাড়াবাড়ি করে, জোর প্রয়োগ করে, মারামারি করে, হেসরা হেসরি করে, এটা অহংকারের ফসল, জাহান্নামী। চিল্লায় বলেন না উযুবিল্লাহ। এটা কার মধ্যে আছে আমি জানি না, আমার মধ্যে কি আছে, আপনার মধ্যে কি আছে, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। খানার মনে মনে জানা আছে না নেই? ধরে কোন আছে কি না? আপনি সুর তো সুরই, আপনি যদি খালি বাড়িওয়ালা একা 40 জন সুর থেকে খালি যখন সুর দৌড় মারব, কারণ এ সুর জানে আমি নিজে সুর, আর যে সব এ দৌড় দিবে দিবে।
দোস্ত বুজুর্গানি, ও বাবাজি, এই অহংকার দমনের জন্য নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজে অহংকার দূর হয়ে যায়। বাবা, মানুষকে, কপালকে মানুষ মর্যাদার প্রতীক মনে করে, বাবা ভাগ্যের প্রতীক মনে করে, নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে। যদি নাকার বাবা মর্যাদা বাড়াইতে চাও, আর যদি তোমার ইজ্জত বাড়াইতে চাও, ভাগ্য পরিবর্তন করতে চাও, দৈনিক 5 বেলা কপাল আর নাক লাগাইয়া মালিককে সেজদা করো, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে, ইজ্জত সম্মান বাড়াইয়া দিবি। মানুষ কয় না অমুকের ছেলেটা বড় বালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা হয় না, বলে না? বেটা জামাই দেখতে আইলো কবা জোয়ান হইলো নামাজ পড়ে, আমি দাদা আমার সাথে পড়ে, কথা হয় না, জোরে বলে। আর খারাপ হলে কি হইব? আগলা সিফা গুল্লি দেখ, চিকন কথা কইব, কথা হয় না। দোষের মধ্যে একটা দোষ মাঝে মাঝে বাবা খায়, আছে না? শেষ সর্বনাশ করে দিছে। বলে কেড়ে খায়, বিয়া করতো আরেক জায়গায় জ্বালায়। প্রাণের বাবাজি নারী, ও বাবাজি, দিনের নবী নামাজের জন্য কত মেহনত করেছেন। এই বিষয়টা আমি কেন টেনেছি? রমজান মাস, ইচ্ছা করলে গো দোস্ত বুজুর্গরা, রমজান মাসে যদি আমলটা সঠিকভাবে ধরতে পারেন, মরণ পর্যন্ত পড়তে পারবেন। কিন্তু কি হব? মসজিদে যতক্ষণ ততক্ষণ সোজা থাকে, বেরোলে আগের দিয়ে বেখা, কথা হয় না। একবেটা পীরের কাছে গেছিল, আমার জিন মন্ত্র শিখাও, জিন মন্ত্র। বিপদে পড়বে তো, শিখছে জোর করে। জিন হাসিল হয়েছে, জিন কয় আমার কাম দাও। কি কাম? আমি জিন জাতের এমন জিন, কাম ছাড়া থাকতে পারি না। মানে কাজ দিছে, কাজ দেওয়ার বর পায় না, কাম টাস করে নেয়। কাম না দিলে আপনার কাম শেষ। এবারে ডরের ছুটে পীরের বাড়িতে মারছে দৌড়, হুজুর বাঁচান। কি হয়েছে? জিনে খাই দিব আমার। পিসাব কিরি কইসলাম না, জিন মন্ত তোর পিসাবরও ধর্ম। পিসাব আছিল সালাক, পিসাব আছিল কি সালাক। আমার কাম দেন। পিসাব দেখ আমার দরবারের সামনে একটা কুকুর আছে, এটা লেজটা সোজা করে দে। জিন গেছে, টান দে, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়। টান দে, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে সব বনাস। এটা কেমন কাম? কেমত পর্যন্ত শেষ হইত না। কেমত পর্যন্ত কি শেষ হইত না। এটা এমন কাম দিছে, চুঙ্গার ভিতর পড়ছে, চুঙ্গির ভিতর আবার খুলছে, আবার দে বাঁকা, বাঁকা আবার কি বাঁকা। জিনে এটা কেমত হইব, কাম শেষ হইত না। তো এটা চুঙ্গার ভিতরে রাখছে সোজা, আমরা যতক্ষণ মোড় দিয়ে থাকে ততক্ষণ সোজা। কুত্তার লেজে মনে আবার বেকা, এটা খাইস তো বেকা। নিজেরটা সোজা করবেন না বাঁকা রাখবো? সোজা করতে হবে। কারটা কে করবে? নিজেরটা নিজে করবে না। খালি হাঁটবেন রোজা রেখা রেখা, অমুকের বউ কেমনে গেল, অমুকে ওয়াজ করলে কি তুই বউয়ের খবর রাখিনি? বউর তোমার দিলাইছে এজে নিয়ে গাও, বলতা আছে কি না? আমার বানের বাবা দিনারি, অদুস্থ বুজুর্গরা, মসজিদ নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, ফজরের আযান। কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নবী আসতেছেন না, দিনের নবী আসতেছেন না। নামাজের মধ্যে, মসজিদের মধ্যে একজন সাহাবী আরেকজনকে বলতেছে, যাও মসজিদ নববী থেকে হুজরা শরীফে যাইয়া নবীকে ঘুম থেকে জাগাও। আমার বানুকে আবু বকর বলে, আবু বকর উমরকে বলে, বাবা একজন আরেকজনকে বলে, সর্বশেষে সবাই বলতেছে, বেলাল আজান দিয়ে ঘুম থেকে মানুষকে জাগায়, বেলালকে বলো নবীকে ঘুম থেকে জাগানোর জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির হুজরা শরীফে প্রবেশ করিয়া কিভাবে ডাকবে সাহস পেতেছে না গো বাবাজি, কিভাবে ডাকবে সাহস পেতেছে না। হঠাৎ করে হযরত বেলালের মুখ থেকে বাহির হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম।
নবীজি আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। মসজিদ নববীতে নবী ইমামতি করে নামাজ পড়াইলেন গো। নামাজ পড়িয়া নবী বেলালকে ডাকিয়া বলেন, বেলাল রে, তুমি যে এত সুন্দর কথা কোথার থেকে পাইলা? কে তোমারে শিখাইল রে বেলাল? এমন কথা তো আমি শুনি নাই রে বেলাল। বেলাল বলে, নবীজি আমি নিজেও জানি না ওই কথা কোথার থেকে বের হয়েছে। আপনার হুজরায় যাইয়া কাতর হইয়া দাঁড়ায় রইলাম, কিভাবে ঘুম থেকে জাগাবো? আমি বেলালের মুখে হঠাৎ করে মুখ দিয়া বের হয়ে যাই। দিনে নবী বললেন, বেলাল, ও বেলাল, আজকে থেকে ফজরের আজানে তুমি কথা যোগ করে দিবা। আল্লাহু আকবার না। নবী বললেন, বেলাল রে, ফজরের নামাজি কথা তুমি যোগ করে দিবা। এমনি নবী বেলালকে সিনার সাথে জড়ায় ধরছে আর বলতেছে, এ আমার সাহাবীরা, জেনে রাখো, যারা ফজরের নামাজ আজান শুনিয়া মসজিদে নামাজ পড়তে যাবে, নামাজ পড়বে, আমি নবী বলতেছি, বেলাল যেমনি আমি নবীর সিনার সাথে জড়ায় ধরছে, আমার ওই সমস্ত উম্মত আমার সিনার মধ্যে জড়ায় জান্নাতে যাবে। জোরে বলে আল্লাহু আকবার বলে না। বন্ধুরে আমার, ও প্রাণের বাবাজি, নবীর যেহেতু বেলালের দিকে গিয়েছি, একটু বলে দিই বাবা, নবীর ইন্তেকাল শরীফের পরে দুইজন বেশি কান্না করেছিলেন। একজন হলেন পুরুষ আর একজন হলো মহিলা। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বেশি কন্দন করেছিলেন, আর পুরুষের মধ্যে হাফসি বিলাল বেশি কান্না করেছিলেন রে। জোরে বলেন না। নবী বিদায়ের পরে হযরত বেলাল গাঠুরি বাঁধিয়া বাবা মদিনা থেকে চলে গিয়েছিলেন। অনেক দিন হয়ে যায়, মসজিদ নববীতে আসে না গো বাবাজি। 6 মাস হয়ে যায়, বেলাল আসে না রে। নবী স্বপ্নে বলে, বেলাল তুমি এত ভুলে গেলা তাড়াতাড়ি রে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। আজকে 6 মাস হয়ে যায়, তুমি আমাকে সালাম রোজার পাশে আসো না রে বিলাল। ওরে বিলাল, আসো রে বিলাল, আমার মসজিদ নববীতে আসো, আমি রাসূলের রোজার পাশে আসো। বেলাল নবীকে দেখিয়া আবার গাঠুরি বাঁধিয়া মদিনায় চলে আসলো। মদিনার মানুষ খুশিতে মাতোয়ারা হয়ে গেল, বলতেছে নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে, নবীর মুয়াজ্জিনের আগমন হয়েছে। মানুষ কত ভালোবাসতেছে, আদর করতেছে, চুমুকাইতেছে, আদর করতেছে, চুমুকাইতেছে। ইমাম হাসান হুসাইন বেলালকে দেখে বলে, মা, ও মা, আমার নানার মুয়াজ্জিন এসেছে। বেলালকে বললেন, বেলাল তোমার আজান মানুষ শুনে না রে, অনেক দিন হয়ে গেছে। বাবা মদিনাতে যখন দলে দলে মুসলমান হলো সাহাবীরা, তখন সাহাবীরা নবীর কাছে অভিযোগ করেছিলেন, নবী, বেলাল আজান দিতে বড় কষ্ট হয়, তার জিহ্বা বাটি নবী, সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন আছে, তারা এখন আজান দিবি। নবীজিও মেনে নিয়েছিলেন আর বলেছিলেন, ঠিক আছে রে বেলাল, আজকে ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবি রে বেলাল, নতুন মুয়াজ্জিন আজান দিবি। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিতেছে বাবা, কিন্তু রাত পোহাইতেছে না রে। আল্লাহু আকবার বলে না। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, রাত পোহাইতেছে না। নবী চেয়ে দেখতেছেন, অন্ধকার দূর হইতেছে না। জিবরিল পাঠিয়ে দিলেন নবীর দরবারে। আল্লাহ জানায় দিল জিবরিলকে, আল্লাহ হুসাইনকে ধরল, তোমরা যদি বলো বেলালকে আজান দিতে, তোমাদের কথা বেলাল ফেলে দিবে না। দৌড়ে যাওয়ার পরে মা ফাতেমা বললেন,
ওরে বেলাল, বহুদিন হয়ে যায় তোমার আজান শুনি না, তুমি আমার নবী মসজিদে আজান দাও। হযরতে বেলাল যখন আজান দিল, ইমাম হাসান হুসেন বলে, মা আমার নানা মনে হয় মসজিদে নামাজ পড়াবে গো মা, আমার নানা মনে হয় মসজিদে নামাজ পড়াবে। কারণ বেলাল আজান দিলে আমার নানা নামাজ পড়াইতো, ইমামতি করতো, মনে হয় আজও আমার নানা আসবে। মা ফাতেমা বলে, না রে বাবা না, তোমার নানা আর আসবে না রে। নবী বলেন, রে সাহাবীরা, তোমরা যদি বিনা পয়সা আমার উম্মতেরা বিনা স্বার্থে যদি কোনো মসজিদের 7 বছর মুআজ্জিনি করতে পারো, আজান দিতে পারো, আমার বেলালের ডান হাত ধরে ধরে তোমরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার না। যদি বিনা স্বার্থে বিনা পয়সায় 7 বছর মসজিদে কোন মসজিদে আজান কেউ দে, বেলালের ডান হাত ধরে জান্নাতে যাবে। আমরা দেশও অনেকে দেয় আবার অহংকার করে, কি কয় আর আগাওর আজান আমি একলা দিই, কথা করলে তো আজান দিছ না, কার খুশির জন্য আজান দিছে? আল্লাহর জন্য। এটা কয়ে তো শস করে দিলা, কথা কোন ঠিক কিনা? জুড়ে বলে। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও বাবাজি, দিনে নবী বলেন, বেলাল আমার পা মুবারকের নিচ থেকে দাঁড়ায় যাবে। অথচ বেলালের দাফন হয়েছে এই জায়গায় না, অনেক দূরে, কিন্তু বেলাল নবীর পা মুবারকের নিচ থেকে বেলাল দাঁড়ায় যাবে। নবী বলেন, বেলাল আমার জান্নাতে যখন যাব, আমার উটের লাগাম ধরবে, আমি উটের পিঠে বসে থাকবো, বেলাল আমার ড্রাইভার হবে, আমার হাতে ধরে ধরে জান্নাতে যাবে। প্রাণের বাবা দিনারে, এই জন্য আজান শুনলে মসজিদে যাবা বাবা, মসজিদের সাথে ভালো সম্পর্ক লাগাবারে। যদি লাগাও, এই মসজিদ কিস্তি হয়ে যাবে, নৌকা হয়ে যাবে, এই নৌকার পিঠে চড়ে বাবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। আল্লাহু আকবার বলে। দরকার আছে কি না? না সালা কইবেন, এক বেটা ছাগল ঢুকছিল মসজিদে, একই মানুষকে, বেটা তোর ছাগল ঢুকলো মসজিদে, বেটা আসে, হুজুর আমার ছাগলে তো বুঝে না, আমি জীবনে দেখছি মসজিদে আইতে, আমি বুঝি এলে আই না, এ বুঝে এই জন্য মসজিদ আয়। এরকম বুঝদার আছে না? আছে না? এরা নিজের খুব বুঝদার মনে করে, মনে তো অতি চালাকির গলায় ধরি, আসলে দিন লাগবো গলায় ধরি, কথা কথা চালাকি বেশি ভালো। প্রাণের বাবা জিরানে, 3 নম্বর বাবা, আমার আপনার দেহের মধ্যে আছে মাটি। দেহের মধ্যে আছে কি? মাটি আছে। মাটির স্বভাব হলো খেয়ে ফেলা বাবা। একটা বাঁশ গাড়বেন, মাটির সমানে খেয়ে ফেলবে, একটা কাঠ গাড়বেন, মাটির সমানে খেয়ে ফেলবে। এইভাবে মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। আমার আপনার দেহের মধ্যে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়েছে খেয়ে ফেলা। যারা তো যেটা রাখে এরা 3 নেওয়ান বড় মুশকিল, কথা হয় না, জোরে বলে না। খালি ইনকাম করব, দিনের পথে দিতে চায়। এটা হলো মাটির থেকে কুস্বভাবের জন্ম হয়েছে বাবাজি। আরে দুস্থ বুজুর্গরাম, এই কুস্বভাব দমনের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন। পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো যাকাত। ওই কুস্বভাব দমনের জন্য যাকাত ফরজ করে দিয়েছি। যাকাত দিতে হবে রে বাবাজি। বহু ধনী লোক যাকাত খায়, হিসাব না জানার কারণে যাকাত খায়। আর বহু ধনী আছে তার বাড়ির সামনে কাতার ধরিয়া যাকাত দেয়। দিনের নবী বলেন, যেই ধনী তার বাড়ির সামনে গরিব মানুষকে কাতার দাঁড় করাইয়া যাকাত দিয়েছে, যে ধনীর বাড়িতে যাইয়া গরিব যাকাত আনলো, ওই ধনীর তুলনায় ওই গরিব 500 বছর আগে জান্নাতে যাবি। আর যারা ধনী আছেন, তোমরা যদি গরিবের বাড়ি যাইয়া যাকাত আদায় করো রে, হজ ফরজ হলে যেমন কাবাঘর
আমার বাড়ি আসে না, আমি মক্কায় যেতে হয় রে। ঠিক জাকাত ফরজ হইলে তোমার বাড়ি গরিব আসার কথা না, তুমি গরিবের বাড়ি যাওয়ার কথা। কোনো গরিবের বাড়ি যদি ধনী যাইয়া জাকাত আদায় করে দে, যার বাড়ি যাইয়া জাকাত দিছে ওই গরিবের তুলনায় ওই ধনীও 500 বছর আগে জান্নাতে যাবে। এখন দেখুন 500 বছর আগে যাইতেন না পরে যাইতেন? যদি হন পরে যাইতেন তে বাড়ির কাতার ধরে জাকাত দিবেন, যদি হন আগে যাইতেন গরিবের বাড়ি যাইয়া জাকাত দিবেন। আল্লাহু আকবার বলে না? আমরা আগে যাইতাম না পরে যাইতা? কিন্তু কইটি কই খামে দুর্বল কথা ভাড়া। এখানে যদি কবিলে দুযুগে কেটে যাইতে কেউ রাজি না, কিন্তু দুযুগের খাইসলত কেউ ছাড়তে রাজি রাজি নি। দর্বকে বাজি তো দুযুগে যাইতো না, তো কই যাইত? আমার বানের বাবাজি নানি, ও বাবাজি, 3 নম্বর আমাদের দেহে আছে বাবা পানি। পানির স্বভাব হলো বাবা নিচু জায়গা দখল করে ফেলা। নিচু জায়গা বাবা, বাড়ির মধ্যে যখন বৃষ্টি হয় আগে খাল ভরে না উঠান ভরে? খাল ভরে। পানির স্বভাব হলো নিচু জায়গা দখল করে ফেলা। আমার আপনার দেহের মধ্যে পানি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, দুর্বলের উপর নেতৃত্ব দিতে চায়। এটা হলো কুস্বভাব। নিচু যারা আছে এদের উপর নেতৃত্ব। আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই পানি থাকার কারণে তোমার মধ্যে কুস্বভাবের জন্ম হয়েছে। তুমি উঁচু নিচু বাছাই করো, ধনী গরিব বাছাই করো। আমার দেশে অনেক ভাই আছে, ধনী দেখলে সালাম দেয়, গরিব দেখলে দেয় না। কথা হয় না বাবাজি? অনেক আলেমও আছে বাবা, ধনী দেখলে সালাম দেয়, গরিব দেখলে দেয় না। এটা নবীর সুন্নত না বাবা। যারে পাবো তারে সালাম দিব, নবীর সুন্নত। কথা হয় না? এখন মানুষ যাচাই করে, গদা বন্দা বড় দেখলে সালাম, হ্যাঁ, আর গরিব দেখলে কই গেছলে রে, যাই গাছরি জিজ্ঞাসো না না বাবু ইসুয়া। কথা হয় না? স্বভাব। আমরা দেশে কিছু লোক আছে এরার মেশে ডরাই সালাম দিয়া কই চিনচুন ইলাজে যা জিন বাপ কয় সালাম রি দিলে, এখন না দিলে কোন সময় গুরু চুরিত নাম লেখালি বাবার যেন বাবারে বাইল লাগছে, বাবারে কি তা সালাম দিয়ে বাইল লাগছে। আমরা যেন এমন অভিশপ্ত না হই, সবাই যেন ভালো বলে, আল্লাহ যেন ভালো বলে। রাগ করতেছেন নাকি? গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। গরম ভাত দেখলে বিলাই মুসর মারে, হক কথা শুনলে এক শ্রেণীর মুসলমান মুসর মারে। কই মূল্যই বালা আছে আগের মূল্যার থেকে। সুবিধাবাদী জিন্দাবাদ। একবার শার্ট গায়ে দিছে, বুতাম লাগাইছে পিছি দিয়া, মাইসে ইটি কিতা বেটা বুতাম লাগাইতে সামনে পিছে লাগাইলে কিতা। এখন বুঝছো না, আমি আটটা গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি। এগুলো সমাজ কালচার বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? অনেক গরিব মানুষ আছে, আবার দেখবেন হেবেটারও খুব হেডেম শক্ত। ধনীও খালি ধনী হয় না, গরিবও খারাপ হয়, ধনীও খারাপ হয়। ধনী তো ভালো হয়, গরিবও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? সব শ্রেণীতে খারাপ হয় না। সবাই কি খারাপ হয়? খারাপ হয় না, ভালো মন্দ মিলে থাকে। তবে যারা খারাপ আছে ভালো হওয়া লাগবে, লাগবে কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, ওই যে পানি থাকার কারণে দুর্বলের প্রতি নেতৃত্ব ধনী আর গরিবের পার্থক্য করতে চায়। আল্লাহ বলেন, এরে আমার বান্দা বান্দি, পঞ্চবৃত্তির একটা বৃত্তি হলো হজ। আমি হজকে ফরজ করে দিয়েছি। মক্কায় কাবা ঘরে গিয়া দেখো, ধনী গরিব চিনার কোনো কুদরত নাই। সেলাইবিহীন কাপড়, রিস্কাওয়ালার পিছু পরনো সেলাইবিহীন, প্রধানমন্ত্রী গেছেন তার পরনো সেলাইবিহীন কাপড়। এখানে কে ধনী কে গরিব, কার উঁচু কে নিচু চিনার কোনো কুদরত নাই। আল্লাহকে এইখান থেকে দেখে শিখো, মারহা বলেন না। এবার আসি বাবাজি, দেহের মধ্যে আছে বাতাস, বাতাস আছে বাবা। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা।
ঘরের ভিতরে দরজা বন্ধ, বাতাস ঢুকতে পারে না। দরজা খুলবেন, বাতাস ঢুকে যাবে, ঢুকবো না রে, ঢুকে যাবে। একটা জায়গায় খের কুটা ছিল বাবা, সরাই দিবেন, বাতাস ঢুকে যাবে। বাতাসের স্বভাব হলো খালি জায়গা দখল করে ফেলা, খালি জায়গা দখল করে ফেলা। এই বাতাস থেকে কুস্বভাব আমাদের মধ্যে জন্ম হয়েছে। পেটে একটু খালি জায়গা থাকলে ভরে ফেলা, আবার খাবো, আবার খাবো, খাইছি আরো খাই, কথা হয় না, খাইছে কি আরো খাবে বাবা। এই জন্য আমার আল্লাহ এই কুস্বভাব দমনের জন্য পঞ্চবৃত্তির আর একটা বৃত্তি রোজাকে ফরজ করে দিয়েছে। কিছুক্ষণ সময় পেটটাকে খালি রাখো। পেটকে কি রাখো? বাতাস থেকে কুস্বভাব খালি জায়গা দখল করা। এজন্য খিদা লাগলে একটু খায়, চা খায়, ফান খায়, আরো টান খায়, আছে না বেটা কয় ফান টান সুবারি টুবারি, হ্যাঁ স্বভাব আছে কিনা? মানে বাজারে কেক খায়, কত কিছু খায়, ঘোড়ার ডিম খায়, খায় ভরাইলে একবারে। আমি কই দুনিয়ার সালার বাবা তালা আছে, আমার সালার কোনো তালা নাই, কথা করা। আপনার আছে নাকি? বাবাজি এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি, এমন দারুণ সালাম মানে না তালি। দুনিয়ার সালার তালা মানে মাল দিলে এক সময় ভরে যায়, কিন্তু আমার জন্মের প্রতি খাইতেছি এই পর্যন্ত এই সলার বলল না, আরো খাইতো, আরো কি? আল্লাহ বলেন এটা দমনের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ঈমানদারেরা রে, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তোমাদের উপর শুধু নয় রে, তোমাদের পূর্ববর্তীদের ওপর আমি দিয়েছি, নতুন করে চাপায় দিই নাই, এটা পূর্ব ছিল এখনো দিয়েছি। আর রোজা দিয়েছি তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক নম্বর রোজা ফরজ করে দিয়েছেন ঈমানদারের উপর, আল্লাহু আকবার বলেন না বাবা। দুই নম্বরই আয়াতে বলেছেন আল্লাহ ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। এরপর আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তীদের উপর যেইভাবে দিয়েছি তোমাদের উপরও দিয়েছি। কিন্তু পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, আমাদের মতন ছিল না, সময়ের পার্থক্য ছিল, সংখ্যায় পার্থক্য ছিল, সংখ্যায় পার্থক্য ছিল, সময়ের পার্থক্য ছিল। কিন্তু রোজা যে একটা ইবাদত, এটা আদম থেকে বাবা শুরু ছিল রে, সব নবীদের যুগে এটা একটি ইবাদত ছিল। সুবহানাল্লাহ বলেন না। আর ও প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি জিনিস? হযরত ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, রে ভাই উবাই, তাকওয়া কি জিনিস? উবাই বলেছিলেন, ওমর কোনো কাটা ভরা জঙ্গল দিয়ে তুমি কোনোদিন গিয়েছো কিনা? ওমর বললেন, হ্যাঁ আমি কাটা ভরা জঙ্গল দিয়ে গিয়েছি। যাওয়ার সময় কেমন করে যেতে হয়? খুব সতর্ক হয়ে যেতে হয়, খুব কাপড় চোপড়কে আটায় যেতে হয়, সতর্ক হয়ে হাঁটতে হয়। অসতর্ক হলে পায়ে কাটা ঢুকে যেতে পারে, গায়ে লেগে যেতে পারে, আটকা পড়ে যেতে পারে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম। কাটা ভরা জঙ্গল দিয়ে যেতে যেমন সতর্ক হয়ে যেতে হয় রে, এই দুনিয়ায় তেমন সতর্ক হয়ে চলতে হয়। বেনামাজি যারা, এটা হলো বেনামাজি, নামাজ না পড়া, এটা দুনিয়ার কাটা ভরা একটা জঙ্গল। যারা বেরোজগার, এরা এটা হলো বাবা একটা গুনাহ, এটা হলো দুনিয়ার একটা কাটা ভরা জঙ্গল। যে যতটা গুনাহ করছে ততটা কাটা ভরা জঙ্গলের কাটা আটকা পড়ছে। কি পড়ছে? আর ওই গুনাহ থেকে যারা বেঁচে গিয়েছে তারা তাকওয়া অর্জন করছে। আল্লাহু আকবার বলে না।
আর রমজানের রোজা দিয়েছেন, তাকওয়া অর্জন করবে বাবা। রমজান মাসে বাবা রুহু আছে, রোজার আবার বাবা দেহ আছে। রোজার রুহু আছে, রোজার দেহ আছে। রোজার রুহু আছে, রোজার দেহ আছে। দেহ হলো বাবা দুই জিনিস বিরত থাকার নাম হলো দেহ। মুখ আর লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান দুই জিনিস যখন বিরত রাখবেন, মুখকে যখন খাবার থেকে বন্ধ রাখবেন, লজ্জাস্থান থেকে যখন সহবাস থেকে বন্ধ রাখবেন, তখন আপনার রোজার দেহ হবে। আর রোজা রাখার পরে বাবা গুনাহমুক্ত যখন চলবা, তখন তোমার রোজার রুহু এসে যাবে। দেহ আছে, রুহু নাই, এই দেহের দাম নাই। যখন রুহু ঢুকবে, দেহের দাম বাড়বে। ঠিক দুইটা বন্ধ করলা, দেহ করলা ঠিক, কিন্তু পাপ সারলা না, রোজার দাম নাই। কি নাই? এই জন্য রোজার দেহ লাগবে, রুহও লাগবে। কথা কোন ঠিক কিনা? লাগবে কিনা? প্রাণের বাবা দিনানি রোজা রাখিয়া দিনের নবী বলেন, আমার কাছে দুই জিনিস, যারা আমানত রাখতে পারবে, জামানত রাখতে পারবে রে, মুখ আর লজ্জাস্থান, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার জান্নাতের জামিনদার হয়ে যাব রে। জোরে বলে ও বাবাজি, তার হালাল বিবি ঘরের মধ্যে আছে রে, সহবাস করে নাই, তার লজ্জাস্থান বিরত রাখছে। হালাল খাবার ঘরের মধ্যে আছে, খায় নাই, মুখকে বন্ধ রাখছে। যেই ব্যক্তি বলেন হালাল বিবি তার সহবাস করে নাই, হালাল খাবার খায় নাই, ওই ব্যক্তি কি হারাম খেতে পারে? রোজা এমন তাকওয়াবান, যে ব্যক্তি হালালই খায় না, হারাম খাইব দূরের কথা রে। রোজা এমন তাকওয়া অর্জন করা যায়, হালাল বিবি তার বিবির কাছে যায় না, অন্য লোকের বিবির কাছে কেমনে যাবে রে? এই ব্যক্তি হালাল বিবি যায় না, এই ব্যক্তি আল্লাহর ভয় তো অন্য লোকের বিবির কাছে যাবেই না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এটার পাপ খুব বাড়ছে। আরেক বেটার বউ লইয়া বাক্যে যাবো না, কথা হয় না। এই পাপ বাড়ছে কিনা? আগে মানুষ কইতো অমুকের ফুরি বাকছে, কমাইছে খালি অমুকের বউ বাকছে। এটা হলো আমাদের কাপুরুষতার কারণে। কথা বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখো, আগের মুরব্বী দাদার বউ কলার বাকছে, তোমার দেখালি বাগে। আগের দাদা চাচারা ঠিক রাখছে, এখন তুমি লাগাম সারা হয়ে গেছো। ইসলামের উপর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জামাই বাবু তখন বিদেশ, বোন নামে অ্যাকাউন্ট, হ্যাঁ, মান নাই খবর, বাপের নাই খবর। টেকা জমা হয়েছে, ভিডিও মোবাইলে ফেসবুকে মারতে মারতে আরেকলারে হয়, টেকা তো 20 লাখ জমা হয়েছে, হয় হলো বেড়া ইয়া দেশ এখন আমও গেল, চলাও গেল, আমও গেল, চালাও। তুমি তো কর্তা, নেতা, বিবির হক বিবিকে দিবা, মায়ের হক মাকে দিবা। তোমার নেতৃত্বের অভাব, শূন্যতার কারণে তুই অধপত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, এই গজবের ফেসবুক, কত বাবার ইজ্জত গেল রে বাবা, কত মায়ের সম্মান গেল, কত লোকের বিবি গেল রে, কত বাবা ঘরে বসে গেল, পথে বসে গেল। ও বাবাজি, ফেসবুক চালাও ঠিক, অপব্যবহার করিও না, যতটুক দরকার এতটুক চালায় রে, এর বেশি ব্যবহার করিও না রে। এটা জান প্রাণ হয়ে গেছে ফেসবুক। যদি মোবাইল নেট না থাকে, ফুলা মরে যাইব তাল ধরে। কথা হয় না? মানে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে। নেশায় না, মদ খেলে যখন মানুষ মাতাল হয়ে জায়গা, মোবাইল না ফলে এক শ্রেণীর ফুলাফান মাতাল হয়ে জায়গা। কথা হয় না? মদ খেলে মাতাল হয় না না মানুষ? ওই এক পুকুরের পরে 3 মদ খেয়ে মাতাল হয়েছে। তে এক মদ করে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব। আরেক মাতালে দেখস না কত বড় বট গাছ, এটা তো টিজবে সব। আরেকটা রয়েছে না মাতা, এখন দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও তো গরু উঠে। তাহলে কেমন মাতাল হয়েছে? এক শ্রেণীর ফুলাফান মোবাইল না পেলে এমন মাতাল হয় না, ঘর ভাঙবো না দর ভাঙবো না, খারে ফিটে বসতেছি তাকে। তোমার তো মোবাইলে জিন্দিগি শেষ হওয়ার কথা না, তোমার তো ইবাদত করতে করতে জিন্দিগি শেষ হওয়ার কথা। কথা বলে না বাবাজি? রমজান মাস কারো জন্য রহমতের মাস, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস, কারো জন্য রহমতের মাস,
কারোর জন্য বাবা গ্যাস্ট্রিকের মাস, বাট আরো 3 মাস আগেই নিয়ত করছে রোজা রাখতো না গ্যাস্ট্রিক। তোমার মতন লোক কেমনে রোজা রাখবো রে? তুমি তো আল্লাহর উপর ভরসাই রাখো নাই। তুমি ভরসা রাখতেছিল আল্লাহ, কান্না কাটি করতেছিল আল্লাহ রোজাটা রাখাইও। হয়তো আল্লাহ তোকে সক্রাতির বিছানা থেকে উঠাইও রোজা রাখাইতে পারে কে? জোরে বলেন কে? আরে প্রাণের বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, কাল করেন ভালো করিয়া। যেই ব্যক্তি রোজা রাখলো না, রোজা রাখার নিয়ত করলো না বাবা, সাহারিও খাইল না, রোজা রাখার জন্য সাহারিও খাইল না, বিনা কারণে সাহারিও খাইল না, রোজা রাখলো না, ওই ব্যক্তির রোজার কোনো কাফারা নাই। কিন্তু যেই ব্যক্তি সাহারি খাইছে, অর্ধেক দিন রোজা রাখছে, যে বিনা কারণে ভাঙছে, তার জন্য কাফারা আছে। কথা বুঝছেন না আপনারা? যে বেটা সিহরি খাইছে রোজা রাখছে, আর যে বেটা খাইছে না রাখছো না, ফাপ বেশি কম খায়। যেই বেটার একবারে খাইছো না রাখছে না, এর ফাপ বেশি না নেই। কিন্তু যে বেটার খাইছো না রাখছো না, এর কাফারা নাই। যে ব্যক্তি সেহরি খাইছে রোজাও রাখছে, বিনা কারণে দুপুরবেলা খাইছে, এর কাফারা হলো 60টা রোজা রাখুন। কয়টা? 2 মাস রোজা রাখুন। কিন্তু যে লোকে সেহরিও খাইছে না রোজা রাখছে না, এর কাফারা নেই। আল্লাহ রাসূল কোন হারা জীবন রোজা রাখলো কাফারা হইতো না, এর মাফ নাই। এর কি নাই? মাফ নাই। কারণ ওই লোকটা তো সেহরি খাইছে, আল্লাহর ভয় করছে, একটু সময় রাখছে, কিছু হইলো আল্লাহরে ভয় করছে। এই জন্য আল্লাহকে আমি কাফারার ব্যবস্থা রাখছি 60টা রাখলে মাফ হবে। আর যে আমার একটুও ভয় করে না, সাহারিও খাইলো না, একটু সময় রাখলো না, এর কোনো কাফারা নাই। হারা জীবন রোজা রাখলো মাফ নাই, এটার কাফারা আদায় হবে। আমরা শুনি কিছু লোক আছে, এরা কয় আল্লাহরই ডরাই না, বন্দারে ডরাইতাম কি? কত বড় বেঈমান, টাটকা বেঈমান। কথা হয় ঠিক কিনা? জোরে বলে। এখন আল্লাহর বলে ডরে না, বন্দারে ডরাইতে, তো গজব নাই রে, গজব। দুস্থ বুজুর্গ নানি, আরে বদন গাজীর মা বোনেরা, ভালোভাবে শুনে না, মুরব্বী বাবাজি, যুবক বন্ধুরা, একটা রোজা রাখলে রমজানের 10টা রোজার সওয়াব পাওয়া যাবে। যারা বাবা 1 মাস রোজা রাখবে, 300 রোজা রাখার সওয়াব পাবে। আর বাবাজি, রমজান মাসের পরে হলো শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে রে, তারা বাবা 6×10 60টা রোজা রাখার সওয়াব পাবে। তারা রমজানের 1 মাস রোজা, আর হলো বাবা শাওয়াল মাসের 6 রোজা, মোট হলো 36টা রোজা। যারা 36টা রোজা রাখবে, তারা বাবা 360 রোজা রাখার সওয়াব পাবে। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়। যেই ব্যক্তি 36টা রোজা রাখবে, 360টা রোজা রাখার সওয়াব পাবে। যেই ব্যক্তি 360টা রোজা রাখার সওয়াব পেল, দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পেল। এত সুন্দর খবর পেয়ে সুবহানাল্লাহ কইতেন না? ডরাইন না তো আপনারা? ডরায়